শুধু রাজনীতিবিদ তো পালায়নি, অনেক সাংবাদিকও পালিয়েছেন। শুধু শিল্পী টানলে হবে না, এখন প্রতিটা ইন্ডিভিজুয়াল মানুষ হিসেবে আমাদেরকে ধরতে হবে। এখন আমাদের একটা সুন্দর দিন চলে আসছে, আমরা একটা নতুনভাবে দেশকে সাজানোর সুন্দর স্বপ্ন দেখতে পারি। নতুন যারা বাচ্চারা আমাদেরকে এই পথে নিয়ে আসছে, তাদের স্বপ্নগুলোকে আমাদের পূরণ করা হচ্ছে আমাদের কাজ। সবাই মিলে তাদের সঙ্গে থেকে আমরা যেন সুন্দর একটা দেশ চাই। আসলেই আমরা সবাই সুন্দর দেশ চাই এবং সবাই মিলে একসঙ্গে ওই জায়গায় আসবো। যে যত দলাদলি করুক, বৃহৎ স্বার্থে যখন একটা পয়েন্টে এসে সবাই দাঁড়াবে, নিশ্চয়ই আমার বিশ্বাস সবাই একই কথা বলবে, একই জায়গায় থাকবে। আসলে গানের সুদিন সবসময় ছিল, গানে অনেক প্রতিবাদ করা যায়, ভালোবাসার কথা বলা যায়, সবই বলা যায়। তো গানের লিরিক সব কিছু মিলেই একটা শক্তিশালী, আমাদের ৭১ সালেও প্রচুর শক্তিশালী গান হয়েছে, আমাদের বিভিন্ন সময় ক্রাইসিসও গান হয়েছে, আনন্দের সময় গান হয়েছে, কিন্তু আমাদের করোনার সময় আমরা একটু বিপর্যস্ত অবস্থায় ছিলাম। তো এর মধ্যে কিছু হয়তো নেগেটিভ কালচার দাঁড়িয়ে গেছে পরবর্তীতে, যেটা হয়তো আপনাদের মিডিয়া, আপনারা সাংবাদিকরা ওগুলোকে অনেক বেশি উৎসাহিত করে ওই জিনিসগুলোকে এত নোংরা জায়গায় নিয়ে গেছেন যে ওই জায়গা থেকে এখন আবার ফিরিয়ে এনে সৎ সুন্দর জায়গায় গানগুলোকে বসানো হচ্ছে। এখানে একটা যুদ্ধের ব্যাপার, ওটাও একটা যুদ্ধ। তা আমার বিশ্বাস সেই যুদ্ধে আপনারাও সবাই সামিল হবেন। সুস্থ সুন্দর যারা সংস্কৃতি চর্চার মনোনিবেশ করছেন তাদেরকে এগিয়ে রাখবেন। রাহুলের বাসার যে ঘটনা, এটার জন্য আমরা সবাই নিন্দা প্রকাশ করি, দুঃখ প্রকাশ করি, কারণ আসলে আমরা দেখা যায় যে কোনো কিছু হলে আমরা আক্রান্ত হই। তো সেই ক্ষেত্রে আমাদের সবাইকে সংবেদনশীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে। আসলে আমাদের ধৈর্যটা কম, আমরা নিজেদের রাষ্ট্রীয় জিনিসপত্র নষ্ট করে ফেলি, আমাদের আসলে এটা ঠিক না। সেই জায়গা থেকে আমরা একটু ধৈর্যশীল হই, আমরা একটু ভালোবাসি। আসলে আমাদের সবার প্রতি সবার ভালোবাসাটা কম, শ্রদ্ধা ভক্তিটা কমে গেছে। 50 বছর ধরে কেউ পালিয়েছে, কেউ দখল করেছে। তো আমরাও চেষ্টা করব যে এই জিনিসটাকে সবাই এটা ভেঙে বের হতে, যেন সুন্দর একটা সুস্থ স্বাভাবিক পাই। এবং শুধু রাজনীতিবিদ তো পালায়নি, অনেক সাংবাদিকও পালিয়েছেন, ডাক্তার ইঞ্জিনিয়ারও পালিয়েছেন, সবাই পালিয়েছেন। আমরা আর পালাতে চাই না, কেউ যেন না পালায়। না পালানোর আগে সেই না পালানোর ব্যবস্থা করলে আর কারোর পালানো লাগবে না। নতুন সরকারের কাছে প্রত্যাশা, 50 বছরের মানুষ আমরা আসলে সুখ চাই। হ্যাঁ, আমরা সুখ চাই, শান্তি চাই, আমরা কাজ করতে চাই। আমাদের দেশের মানুষ অনেক শক্তিশালী, অনেক প্রতিভাবান। আমাদের অনেক শক্তিশালী মানুষ বিদেশ চলে গেছেন, এই দেশ তাদেরকে ঠিকমতো যত্ন করতে পারেনি। আমরা চাই শক্তিশালী আর কোনো মানুষ যেন দেশ ছেড়ে না যায়। আমরা দেশটাকে আরো বড় করে তুলতে চাই, আমরা অনেক শক্তিশালী করতে চাই। এর জন্য আমাদের যে দেশ দরকার, সরকার আমাদেরকে সেই দেশ দিতেই হবে, নাহলে বারবার আমরা রাস্তায় নামবো। আমার ধারণা এই সরকারের মেয়াদ 5-6 বছর হওয়া উচিত। তারা শক্তিশালীভাবে একটা গাইডলাইন তৈরি করে দিয়ে যাক। এই গাইডলাইনটা যদি শক্তিশালী হয়, তাহলে এরপর থেকে আর পালানোর সরকার আর আসবে না। আমার ধারণা এরপর থেকে যে সরকারই আসবে আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে যত্ন নেবে।